আজকে সার্বিয়া ভিসা নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো আপনারা জানেন সার্বিয়া ইউরোপের নন সেনজেনভুক্ত একটি দেশ সার্বিয়া। সো এই সময়ে এই অবস্থানে দাঁড়িয়ে বর্তমান সময়ে যদি আমরা ইউরোপের কোনো একটি দেশের কথা চিন্তা করি তাহলে প্রথমত সার্বিয়ার কথায় আসে। যেহেতু আমরা দেখেছি যে ক্রোয়েশিয়ার যে ভিসা রেশিও বর্তমানে কিন্তু অতটা ভালো না, বর্তমানে কিন্তু সার্বিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ কর্মী কিন্তু হায়ার করছে আফ্রিকা এবং সেন্ট্রাল ইউরোপ, এশিয়া এবং বিভিন্ন দেশ থেকে কিন্তু তারা কিন্তু কর্মী হায়ার করছে এবং প্রচুর কাজের কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। সো বর্তমানে এই অবস্থানে দাঁড়িয়ে সার্বিয়ার বর্তমানে যে ভিসা রেশিও, এটাই আজকে আমি আলোচনা করব এবং সার্বিয়াতে যেতে কত খরচ হতে পারে এবং সার্বিয়াতে বর্তমানে কি ভিসা কেমন হচ্ছে এটাই আমি বলতে চাচ্ছি। তো প্রথমত আসি যে সার্বিয়াতে যেতে খরচ কেমন হয়। যেহেতু আমরা একটা ইউরোপে যাওয়ার চিন্তা ভাবনা করি, আমরা চাই যে স্বল্প খরচে একটা ভালো একটা কান্ট্রিতে যাওয়ার। তবে আসলে বাঙালিরা যেহেতু আমরা ম্যাক্সিমামই ধরি যে মধ্যবিত্ত ফ্যামিলিরই সন্তান, অর্থাৎ আমাদের কিন্তু অতটা কিন্তু অর্থ থাকে না যে ভালো একটা কান্ট্রিতে যাব, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কোনো কান্ট্রিতে যাব। তবে আমরা চিন্তা করি সবসময় যে একটা অল্প কিছু টাকার মধ্যে ভালো একটা কান্ট্রিতে যাওয়ার এবং লাইফটাকে সেটেলমেন্ট করার। সো সার্বিয়া কিন্তু চাবি হিসাবে আপনারা অনেকে ধরে নেন, সার্বিয়া থেকে গেম দিয়ে অনেকে সেন্ট্রাল ইউরোপের মধ্যে প্রবেশ করেন। সো বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে যে খরচটা হয় সেই খরচটা মিনিমাম আপনারা জানেন যে বর্তমানে অনেক এজেন্সি নিচ্ছে 10 থেকে 12 লক্ষ টাকা, অনেক এজেন্সি নিচ্ছে 8 থেকে 9 লাখ টাকা, মানে এরকমই কিন্তু টাকা পয়সা লাগে এবং এরকমই টাকা পয়সা নিচ্ছে। এখন সার্বিয়ার এই ভিসার অবস্থা এটা হলো যে আপনারা জানেন যে অনেক এজেন্সি ফাইল জমা নিচ্ছে, বলছে যে কন্ট্রাক্টে ভিসা করে দিব, অনেকে বলছে যে এয়ারপোর্ট কন্ট্রাক্টে সার্বিয়াতে ঢুকাবো এবং অনেকে কিন্তু গিয়েছে ইতিমধ্যে। আসলে এই বিষয়টা যে আমি বলছি এই বিষয়টা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে সত্যি, আবার অনেক ক্ষেত্রে কিন্তু ঘোলাটে, অনেক ক্ষেত্রে কিন্তু মিথ্যেও না। বর্তমানে সার্বিয়াতে যে ওয়ার্ক পারমিট, যেটা বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে কিন্তু কত সময় লাগে এটা কিন্তু একটা জানার বিষয়। দেখেন বর্তমান সময়ে এসে সার্বিয়াতে যেতে মিনিমাম আপনি ধরেন ইউরোপের যদি কোনো দেশের কথা আপনি চিন্তা করেন, মিনিমাম হলেও 6 থেকে 8 মাস, 1 বছর এরকম সময়টা কিন্তু লেগে যায়। অনেকে বলতে পারেন হ্যাঁ 3 মাসে ভিসা হয়েছে এবং অনেকের 3 মাসে ভিসা হয়ে গিয়েছে, এটা কিভাবে সম্ভব? অনেকে কমেন্টও করতে পারেন, বলতেও পারেন। সো এটাও আমি ক্লিয়ার করব আপনাদের আজকে। প্রথমত বলি যে সার্বিয়াতে যে ওয়ার্ক পারমিট, অর্থাৎ দেখেন একটা দেশে যাওয়ার জন্য যে আপনি যে সার্বিয়া যাবেন, সার্বিয়াতে যাওয়ার জন্য প্রথমত কী লাগে, আপনার পাসপোর্ট, ভ্যালিড একটা পাসপোর্ট লাগে এবং যে ওয়ার্ক পারমিটটা, বর্তমানে যে ওয়ার্ক পারমিট অনলাইন হতে এবং ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগছে, অনেকের আমরা দেখছি 45 দিনে আসছে, অনেকের দেখছি 30 দিনে আসছে, অনেকের দেখছি 25 দিনে আসছে, আবার অনেকে দেখছি যে 2 মাসেও ভিসা পেয়ে গিয়েছে। 3 মাস কন্ট্রাক্টে অনেকে দেখছি 2 মাসেও ভিসা পেয়ে গিয়েছে এবং যেতে পারেনি। আবার অনেকে দেখছি 6-7 মাস ওয়েট করছে, তারপরেও কিন্তু একটা ভিসা ধরিয়ে দিয়েছে, ভিসা ধরিয়ে দেওয়ার পর কিন্তু যেতে পারেনি। আমি সদ্য একটি কথা বলছি, বর্তমানে সার্বিয়াতে 80% ফেক। বাংলাদেশ থেকে যারা ইউরোপে যাওয়ার চিন্তা করবেন, বর্তমানে যদি সার্বিয়ার কথা চিন্তা করেন, কেন বলছি 80% ফেক? কারণ আপনাকে একটা ওয়ার্ক পারমিট ধরাই দিবে এবং আপনাকে বলবে, যেহেতু দেখেন প্রথমে তো বলি যে বাংলাদেশে কিন্তু সার্বিয়ার কোনো এম্বাসি নাই। সো ইন্ডিয়া থেকে কিন্তু ভিসা ইস্যু হয়। এখন অনেকে বলছে টেবিল কন্ট্রাক্টে ভিসা হচ্ছে, অনেকে বলছে যে এম্বাসি কন্ট্রাক্টে ভিসা উঠতেছে এবং অনেকে ভিসা পেয়ে চলে গিয়েছে, এমনও কিন্তু ইনফরমেশন পাওয়া গিয়েছে। তবে এটা কিন্তু হয়েছে আরও 6 মাস 1 বছর আগে, যখন কিনা ইন্ডিয়ার ভিসাটা খোলা ছিল। আমি যেটা বলছি এটা আপনি মিলাই নেন খাতা কলমে, যারা সার্বিয়াতে গিয়েছে তাদের আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এবং বর্তমান সময়ে সার্বিয়াতে যেই ওয়ার্ক পারমিটটা বের হচ্ছে, অর্থাৎ যে ওয়ার্ক পারমিটটা ইস্যু হচ্ছে, এর মধ্যে কিন্তু 80 থেকে 90% ফেক ওয়ার্ক পারমিট। যে এজেন্সিগুলো আপনাদের টাকা পয়সা নিচ্ছে, অর্থাৎ ওয়ার্ক পারমিটের পরে করছেন কি আপনারা
অর্ধেক টাকা দিচ্ছেন, আবার অনেকের কাছে কন্ট্যাক্ট করছে যে ভিসা হওয়ার পরে আরও অর্ধেক টাকা, অর্থাৎ ভিসা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা 5 লাখ টাকার উপরে লেনদেন করে ফেলছেন। এটা আমার নিজের চোখে দেখা। সো আপনাকে একটা স্টিকার ভিসা ধরায় দিবে, অর্থাৎ আপনাকে স্টিকার ভিসার পিকচার দিবে, অর্থাৎ আপনাকে বলবে যে আপনার ভিসা হয়ে গিয়েছে, আপনার ম্যান পাওয়ার হতে হয়তো বা 1 সপ্তাহ সময় লাগবে। এখন যে এজেন্সিগুলো যে কার্যক্রমগুলো করছে বাংলাদেশে বিশেষ করে, যে আপনাকে একটা ওয়ার্ক পারমিট ধরিয়ে দিবে এবং একটা ভিসাও আপনাকে করে দিবে। আপনি জানেনই না যে এই ভিসাটা অরিজিনাল কিংবা ফেক, কারণ আপনার পাসপোর্টের উপরে একটা স্টিকার লাগিয়ে দিয়েছে। কিছুদিন আগে একটা নিউজ দেখেছিলাম আমরা, আপনারা জানেন কি না, আপনাদের মনে আছে কি না, যে 5 টাকায় ইউরোপের ভিসা। আপনারা দেখেছিলেন যে প্রিন্টারের মাধ্যমে অর্থাৎ কম্পোজিং করে এই স্টিকার ভিসা পাসপোর্টের সাথে লাগিয়ে দিয়েছে এবং অনেকে কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট ত্যাগ করার পরে অর্থাৎ সার্বিয়াতে যখন গিয়েছে তখন কিন্তু তারা কিন্তু ব্যাক দিয়েছে বাংলাদেশে। এমনও কিন্তু ঘটনা কিন্তু আমরা দেখেছি, এটা কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে না, এটা রোমানিয়ার ক্ষেত্রেও দেখেছি, ক্রোয়েশিয়ার ক্ষেত্রেও কিন্তু দেখেছি। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বর্তমানে সার্বিয়ার ভিসার কেমন অবস্থা, ভুয়া স্টিকার ভিসা। এবং এখন যে ওয়ার্ক পারমিটগুলো হচ্ছে আপনাকে শুধু ওয়ার্ক পারমিটগুলো ধরিয়ে দেবে এবং আপনাকে দিনের পরে দিন ঘোরাবে, আপনার ভোগান্তি শেষ থাকবে না। তবে এর মধ্যেও কিছু ট্রাস্টেড এজেন্সি আছে, আপনাকে বলবে হয়তোবা আপনার কিছুদিন সময় লাগতে পারে, আপনি ধৈর্য ধরুন। আপনার ওয়ার্ক পারমিট ভিসা যেহেতু ইউরোপে যাওয়ার জন্য সময় কিন্তু বেশি লাগে। এমনও এজেন্সি বাংলাদেশে আছে, কিছু তার ট্রাস্টেড এজেন্সি আছে, হাতে গোনা 10টার মধ্যে 2 থেকে 3টা ট্রাস্টেড এজেন্সি আছে, নাই বললেও ভুল হবে, আছে। সো এজেন্সিগুলোর ঠিকানা আসলে আমি দিতে পারছি না, কারণ এটা আসলে মানবাধিকারের মধ্যে পড়ে। সো আপনারা নিজ নিজ জায়গা থেকে আসলে যদি আপনাদেরই স্বপ্ন আপনারা পূরণ করবেন। সো এতটুকুই কথা। বর্তমানে সার্বিয়ার যে ভিসার অবস্থা আপনাদের জানালাম, এবং সার্বিয়ার আসার সময় কিন্তু এখনই আপনারা সার্বিয়াতে যেতে পারবেন যদি আপনাদের ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকে এবং ভ্যালিড ভিসা থাকে, আপনারা সার্বিয়াতে যেতে পারবেন। তবে সার্বিয়ার ভিসা রেশিও কিন্তু ভালো। তবে ওই যে বাংলাদেশ থেকে এই দুর্নীতিটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সার্বিয়া ভিসা নিয়ে আমি আরও কিছু আলোচনা করব আপনাদের সামনে। সো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আপনাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যেন নিত্য নতুন আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হই এবং আপনারা যেন দেখতে পান। সো এতটুকুই, ভালো থাকবেন সবাই।